মূল্যস্ফীতির উপর কাজটা করতেই হবে। এটা এটা শুরু হয়ে যাচ্ছে, আজকে থেকে শুরু হয়েছে এবং এটা দ্রুত আমরা কাজ করব। কিন্তু কাজ করব মানে যে মূল্যস্ফীতি দ্রুত কমে আসবে, এটা তার নিজস্ব গতিতেই কমবে। যেমন নিজস্ব গতিতে বেড়েছে, নিজস্ব গতিতেই কমাতে হবে, কিন্তু কমবে। এটা নিয়ে এটা আমার সন্দেহ নাই, কিন্তু সময় লাগবে। 2 নম্বর হলো যে কিছু বিশৃঙ্খলা হচ্ছে ব্যাংকিং খাতে, এটাকে খুব তাড়াতাড়ি দ্রুত একটা সমাধানে নিয়ে আসতে হবে সরকার হিসাবে। সেটা বাংলাদেশ ব্যাংকও সেখানে একটা ভূমিকা রাখবে, যে যাতে এই বিশৃঙ্খলাটা ইমিডিয়েট, যেটা মানে এটা ব্যাংকিং রিস্ট্রাকচারিং রিফর্মুলেশন না, এটা জাস্ট যে একটা বড় একটা পরিবর্তনের, পলিটিক্যাল পট পরিবর্তনের কারণে আগের যে ইরেগুলারিটিসগুলো হয়েছে, ওনারশিপ স্ট্রাকচার চেঞ্জ ইত্যাদি, সেগুলোর কারণেই অনেক সঙ্গত গ্রিভেন্স আছে। এটাকে বলা যাবে না যে কেন তারা করছে, সেটা না। তাদের ন্যায্য দাবি থাকতে পারে, কিন্তু যেটাই হোক সেটা একটা সমাধানটা করতে হবে, নট ইন স্ট্রিট বাট ইন রুমে বসে আলাপ করে এটাকে একটা সমাধান করতে হবে। আর যেটা আইনগতভাবে সিদ্ধ, যেটা ন্যায়সঙ্গত, সেইভাবেই করতে হবে। তো যাই হোক, সেটা আমরা 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 দেখব। 3 নম্বর যেটা হচ্ছে যে আমাদের ফাইন্যান্সিয়াল পজিশন একটু দুর্বলই বলতেই হবে। তো সেটাকে কীভাবে আমরা আরেকটু বাড়াতে পারি, ফ্লোটাকে বাড়াতে পারি, সেই বিষয়ে নিজেদের মধ্যে পর্যালোচনা করে আমরা হয়তো আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার্স তাদের সাথেও আমাদের বসতে হবে। কিভাবে আমরা যদি এক্সট্রা রিফর্ম এফোর্ট দেই, সেটাকে কিভাবে তারা সাপোর্ট করবে, এবং এই রিফর্ম এফোর্টকে সাপোর্ট করার মাধ্যমে আমাদের যে রিসোর্স অগমেন্টেশন যেটা দরকার হবে, রিসোর্সটাকে বাড়ানোর, মানে ফরেন কারেন্সি ফ্লোটাকে, সেটাকে আমরা একটা টাই আপ করার চেষ্টা করব সামনের দিকে। এর বাইরে বলবো যে ব্যাংকিং খাতের যে সংস্কার কার্যক্রম, সেখানে যে সলিউশনটা বের করতে হবে, সেটা ব্যাংকিং কমিশনের মাধ্যমেই হোক, একটা টাস্কফোর্সের মাধ্যমেই হোক, সুযোগ্য কিছু ব্যক্তিকে এখানে তাদের সাহায্য নিয়েই করতে হবে। এটা মানে আমার পক্ষে এককভাবে সম্ভব না। এটা 30-40টা ব্যাংকের সাথে, যারা দুর্বল ব্যাংক বা দুর্বল বলে আমরা মনে করছি, সেই ধরনের ব্যাংকে প্রত্যেকটার সাথেই শুধু বসা না, মানে তাদের ডিউ ডিলিজেন্স, অডিটিং, এগুলো করে তাদের উপর স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে কীভাবে সেটাকে সলভ করা যায়। সেখানে কত ভর্তুকি দিতে হবে, সেটা কে দেবে, ক্যাপিটালাইজেশন করতে হবে কি না, সেটা কে দিবে, সরকার দেবে না ব্যক্তি খাত দিবে, কোনো খাত, বা নতুন ওনার আসবে কি না, অনেক কিছু ইস্যু আছে যেটা নিয়ে একটা হয়তো আমরা 100 দিনের মধ্যে দেখলে সম্ভব না। এটা আমরা জাস্ট একটা আউটলাইন হয়তো সেখানে দেওয়া সম্ভব হবে।